আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডিজ ফ্লেভার বিডিতে। আজকে আমি আপনাদেরকে ফেটে যাওয়া দুধ থেকে ছানার মিষ্টি তৈরি করে দেখাবো। দুধের ছানা দিয়ে কিভাবে ছানার মিষ্টি বা সাদা মিষ্টি তৈরি করা যায় আজকে সেটি করে দেখাবো। অতিরিক্ত গরমের ফলে দুধ ফেটে দুধের পানি এবং ছানা আলাদা হয়ে গিয়েছিল। তো আমি ছানা মিশ্রিত দুধের পানিটিকে একটি পাতলা সুতি কাপড়ের উপর ঢেলে নেই। তারপর আমি সেই গরম ছানাটিকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেই। তারপর আমি সাদা কাপড়টিকে জড়িয়ে পেঁচিয়ে হাতের সাহায্যে চিপে চিপে ছানার ভেতর থেকে সব পানি ফেলে দেই। তারপর সেই পেঁচানো কাপড়টিকে অনেকক্ষণ 2 ঘন্টার মতো আমি ঝুলিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পর আপনাদের সামনে অন স্ক্রিনে নিয়ে এসে এখন ছানার দলাটিকে আঙ্গুলের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি। এখন হাতের সাহায্যে এভাবে ম্যাশ করে নিব 3 থেকে 4 বারের মতো। তো হাতের এই অংশের সাহায্যে ছানাগুলোকে এভাবে চেপে চেপে ম্যাশ করে নিব। তো আমি আরেকবারও একই প্রসেসে এরকম করে নিচ্ছি। তো এবার আমি ছানাগুলোকে একটি ডোর মতো শেপ দিয়ে নিব। এবার আমি ছানার ডো থেকে সামান্য পরিমাণ ছানা নিয়ে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে নিব। এবার 2 হাতের সাহায্যে ছানাটিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির গোল শেপ তৈরি করে নিব। তো এই তো আমার ছানার মিষ্টির গোল শেপ তৈরি হয়ে গিয়েছে। তো এবার আমি ছানার মিষ্টিটিকে একটি প্লেটে রেখে দিব। তো এবার আমি ওই একই প্রসেসে আরেকটি ছানার মিষ্টি তৈরি করে নিচ্ছি। তো এবার আমি প্লেটে রেখে দিচ্ছি। এবার আবারও হাতে বেশ কিছু পরিমাণ ছানা নিয়ে এভাবে চেপে চেপে নিচ্ছি। এবার 2 হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপের মিষ্টি তৈরি করে নিচ্ছি। তো একে একে আমি এভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিব। এবারও হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 2 হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একই প্রসেসে মিষ্টির গোল শেপ তৈরি করে নিচ্ছি। তো আমার সবগুলো মিষ্টির গোল শেপ তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। এজন্য একটি প্যানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এবার আমি স্প্যাচুলার দিয়ে চিনি ভালো মতো নেড়ে দেব যাতে পানির সাথে চিনি ভালো মতো মিশে যায়। এই পর্যায়ে দিয়ে দেব একটি এলাচ ও একটি দারচিনি। ভালো মতো নেড়ে নিচ্ছি। তো এভাবে হাই ফ্লেমে জাল করে বলক তুলে নিব। তো চিনির শিরার মধ্যে বলকও চলে এসেছে। আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো জাল করে নিব। আমি এখানে স্পিডের মাধ্যমে দেখাচ্ছি তাই এমন দেখা যাচ্ছে। তো আমি 15 মিনিটের মতো বলক তুলে মিষ্টিগুলো জাল করে নিব। তো এই পর্যায়ে আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো নেড়ে দিব। তো এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। পনেরো মিনিটের মতো মিষ্টিগুলো চিনির শিরাতে জাল করে নিলে মিষ্টিগুলো অনেকটাই ফুলে উঠবে।
তো চিনির শিরাতে ভালো মতো বলক চলে এসেছে। তো এই তো দেখা যাচ্ছে ছানার মিষ্টিগুলো অনেকটাই ফুলে উঠেছে। তো মিষ্টিগুলো চিনির শিরাতে জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটি প্লেটে মিষ্টিগুলো সার্ভ করে নিব। তো এই তো আমার গরমে ফেটে যাওয়া দুধ থেকে ছানার মিষ্টি তৈরির রেসিপিটি কমপ্লিট হলো। এই ছানার মিষ্টি বা সাদা মিষ্টির রেসিপিটি কেমন হলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।